আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিবে কেন? মুসলমানের বাচ্চা, তোর হায়া নাই, তোর লজ্জা নাই, তোর শরম নাই? তুই মুসলমানের বাচ্চা, তুই কার গেঞ্জি গায়ে দিলি? আর্জেন্টিনা কি আমার? আর্জেন্টিনা আমার বাপ। কথা বলেন না কেন? আরে কি আমার কি বলেন? ব্রাজিল আমার কি? ওদেরকে গণার ধরে গেলা। কিন্তু এ সমস্ত দেশ বল বুড়া লাপ্তানি ছাড়া আর কি কামে লাগছে পৃথিবীতে? কোনটা কম তো? পৃথিবীর কোন কামে লাগছে ব্রাজিল? আর্জেন্টিনা পৃথিবীর কি উন্নয়ন করছে? আখেরাত ফরে তুম দুনিয়ার উন্নতি কি করছে এরা? তো কি সারাদিন বল লাগতা? পাগল মাতাল, দিন নাই রাত নাই, লাফালাফি ফালাফালি, লাফাইতে আছে। এখান থেকে বসে খেলে ওইখানে, এখানে বসে টেলিভিশনের সামনে বইয়া বইয়া সিটকেরা বুঝায়, আর এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া তোর বাপের মাথা নিয়ে বুঝাস। কি আশ্চর্য! মাতাল কি এরম মাতাল হয়নি? পাগলের এই সমস্ত পাগলের বাতরান দেখি। আর এই বাতের সেল দোষ হয় কেন? আমি তো বুঝি ধরে না, আমার বুঝে ধরে না। বুঝি কি ঘটনা কি? এখান থেকে শিক্ষা রে। হাই হাই, স্ট্রোক করে মরে গেছে ছেলে। আমাদের বুড়িচং কুমিল্লা এক যুবক আর্জেন্টিনা হারিয়ে গেছে দেখে মারা গেছে। সব অনলাইনে আসছে না এটা। কি জন্য মরলি? আয় হাই যুবক, কি জন্য মরলি? বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টাঙ্গাইছে। ছাগল কি বাজারে ওড়ে? হ্যাঁ, কত অসহায় বঞ্চিত মানুষ এক টুকরো খাবারের জন্য হাত পাততেছে। আর সেখানে এই বিলাসিতার কি অর্থ? এটার মধ্যে ন্যূনতম কোনো যুক্তি আসেনি। কোন দুনিয়ার লাইনেও তো কোনো যুক্তি নেই। দুনিয়ার লাইন, দুনিয়াবি কোনো উন্নতিও তো এটার মধ্যে নাই। আখেরাত তো নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য বাপ আল্লাহ তাআলা নিজে বলছে, যারা ঈমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্যে? মাতাল যুবক, পাগল পারা ফুটবল খেলা দেখা নিয়ে। বিশ্বকাপ, বিশ্বকাপ জীবন মানে বিশ্বকাপ। হৃদয়ে আর্জেন্টিনা, পোস্টারে লিখছে, ব্যানারে লিখছে হৃদয়ে ব্রাজিল। আল্লাহর কসম আমি বলি, কোন মুসলমানের বাচ্চা যদি এটা লিখে থাকে, বলে থাকে, তার ঈমানের সমস্যা, তার ঈমানের সমস্যা। হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না। আর্জেন্টিনা যুবক তোমার কিচ্ছু না। আর্জেন্টিনার খেলোয়াড় এগুলা বেঈমান, এগুলা কাফের, এগুলা বেঈমান। ব্রাজিলের খেলোয়াড় এগুলা কাফের, এগুলা বেঈমান, এগুলা মুসলমানের প্রিয় হইতে পারে না। আর আমার কি কথা বলেন? ব্রাজিল আমার কি বলেন? আর্জেন্টিনা হারলে আমার কি? আর্জেন্টিনা জিতলে আমার কি? কথা বলো যুবক, একটা নওজোয়ান বলো, আর্জেন্টিনা কি তোমার বাপ লাগে? তাইলে আর্জেন্টিনা কি তোমার? হৃদয়ে আর্জেন্টিনা হয় কেমনে? হৃদয়ে তো হবে কাবা, হৃদয়ে হবে মদিনা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ে মুহাম্মদ। হৃদয়ে ব্রাজিল হয় কেন? কোন লজ্জায়, কোন শরমে? আয় হায় হায় হায়, কোটি কোটি টাকা মুসলমানের সন্তান নষ্ট করে ফেলছে। জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, টার্গেট নাই। কেন আসলাম দুনিয়ায়, করছিটা কি? কিছুই জানে না, কিছুই জানে না। আফসোস। এজন্য আমি পড়লাম, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার নিকটজন, আপনার চাচাকে বাঁচান, আপনার বিবিকে বাঁচান, আপনার ছেলে মেয়েকে বাঁচান, আপনার
আপনার স্বজনদেরকে বাঁচান, এটা কারো কাঁধে তুলে দিবেন না। আমার এই কথাটা বুঝছেন কিনা বলেন? মূল বক্তব্য আমার এইটাই। আপনার ছেলের নামাজ এটা আপনার জিম্মাদারি, আপনার মেয়েরে নামাজি বানানো এটা আপনার জিম্মাদারি, আপনার মেয়েরে পর্দানশীল বানানো এটা আপনার জিম্মাদারি, আপনার ঘরের সবাই নামাজ পড়ে খোদার কসম এটা আপনার প্রাপ্তি। আপনার ঘরের ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়ে এটাই আপনার জীবনের পাওয়া। সোফা আর খাট পালং, বিল্ডিং আর দালান, ফার্নিচার আর গহনা, অলংকার আর সাজগোজ, এগুলো কিচ্ছু না, এগুলো ধোকা 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 ধোকা। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আমার বাপ দুনিয়া ধোকা, এই তামসার দুনিয়া ধোকা। আল্লাহ বলছেন এটা ধোকা, মাতাউল গুরুর, গুরুর এটা ধোকা। এই হাসে, এ কাঁদে, এই বলতেছে, হাসতেছে, ঘন্টা খানিক পরে বলে মাথা ব্যথা করে। এই দেখলাম সুস্থ মানুষ, ঘন্টা দুয়েক পরে ফেডে অসুখ। ঠিকই না বলেন না? এই সবল মানুষ গেল, একটু পরে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এই তো ধোকা। এই দেখলাম একরকম, ক্ষণিকে বদলে গেলে হয়। এই আলো, এই অন্ধকার, এই রাত, এই দিন, এই বদলে যায়। কিন্তু জান্নাতে, আখেরাতে, পরকালে, সুখের জান্নাতে কোনো পেরেশানি নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো অসুস্থতা নাই, কোনো টেনশন নাই, কোনো পেশাব পায়খানা নাই, কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা নাই, সুখ আর আনন্দ। আল্লাহ তাআলা বলেন জান্নাত মেলে ধরবো আর তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ বলেন আমি যখন জান্নাত মেলে ধরবো, আমার বান্দার সামনে চোখ তখন ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল। আলহামদুলিল্লাহ। এজন্য বাপ আমার এটাই আহ্বান, আপনার আমার স্বজন, আমি আগেই বলছি, উচিত তো আমার প্রত্যেকটা গ্রামবাসীর কাছে গিয়ে গিয়ে একজন একজন কাছে গিয়ে বলা, এটা আমারই জিম্মাদারি, আমারই দুর্বলতা, আমি আসতে পারি না, আমারই ব্যর্থতা, আমার ব্যস্ততা, আমার ঝামেলা ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো কোনোটাই অজুহাত না, আমারই দুর্বলতা এটা, আমারই ব্যর্থতা এটা। আমি আমার কওমের কাছে, আমার এলাকার কাছে বারবার আসতে পারি না, কিন্তু মালিকের দয়ায় তো আজ আসলাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের বিবিকে, মেয়েকে, ছেলেকে, স্ত্রী সন্তানদেরকে, পরিবারের মানুষগুলোকে নামাজি বানান, চরিত্রবান বানান, আখলাকওয়ালা বানান, তাইলেই ফায়দা হবে। সুদের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন, ঘুষের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন, কিস্তির টাকা দিয়া ঘর করে দিলেন, ফার্নিচার কিনে দিলেন, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আপনি কিছুই করেন নাই। নিজের বরবাদিও আনলেন, সন্তানের বরবাদিও আনলেন, নিজেরাও জাহান্নামের উপযোগী করলেন, সন্তানকেও জাহান্নামের উপযোগী করলেন। কোরআনে বলছে, হে নবী আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের আদেশ? নবীজিকে আল্লাহ বলছে, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিক, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে পুরা শরীর ঢেকে পর্দা করার কথা বলুন। স্ত্রীকে খেয়াল করেন, মেয়েকে খেয়াল করেন, ছেলেকে খেয়াল করেন, পরিবারের স্বজনদেরকে নামাজের ফিকির করেন। অতএব এটাই আজকের মূল বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন প্রত্যেককে, যে আল্লাহ তাআলা বলেন ঘনিষ্ঠ জন যারা, তাদেরকে আখেরাত, পরকাল, কবরের ভয় দেখানো, এটা অন্যের হাতে ছেড়ে দিলে হবে। আমরা মাহফিলে গেলে বিভিন্ন জায়গায় বেড হইতাইয়া কক, হুজুর বেডিটিরে বালা করে কইয়া দেন, কথা হনে না, আপনি সিরিয়াস হবেন, কথা বলেন না কেন? আমি কইয়া দিতাম, তাই নি বইয়া বইয়া সাদওয়ানে বিড়ি খায়, বন খায়, লম্বা লম্বা আলাপ করে, আর হেবাটার বেডি পরে আমি ঠিক করে দিতাম হেবাটার বরে। কথা বুঝছেন কথাটা? হ্যাঁ, গ্রামের ফোলানি হুজুর আদব কায়দা নাই, হ্যাঁ গ্রামের ফোলানির ভিতরে আমনের ফোলা পান নাই, কথা বলেন না কেন? আপনি ভাবলেন না কেন? আপনি আল্লাহর কথা মানলেন না কেন? নবীজি তো বলছেন 7 বছরের বাচ্চাকে নামাজ পড়তে দাও, 10 বছরের বাচ্চাকে শাসন করে হলেও নামাজ পড়াও,
10 বছরের বাচ্চা গার্তারামি করতে পারবে না, আপনি তখনই যদি তাকে নামাজে বাধ্য করতেন, ছেলেটা নামাজি হতে পারত। তখন যদি নুরানি মাদ্রাসায় পড়তে দিতেন তো আল্লাহর কোরআন শিখে ফেলতো। তখন যদি মাদ্রাসায় পড়াইতেন তো কোরআন শিখে নিত, ফায়দা হইতো। আপনি তাকে পড়াইলেন না, আপনি তাকে কোরআন শিখাইলেন না, মসজিদে নিলেন না, নামাজে অভ্যস্ত করলেন না। 16 বছর বয়সে তার ঘাড় শক্ত হয়ে গেছে, এই জন্য এখন আর কথা শুনতে চায়। হ্যাঁ, এজন্য দয়া করে, মেহেরবানি করে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের পরিবারের প্রতি আখিরাতের ফিকির, নামাজের ফিকির, ঈমান আমলের ফিকিরের প্রতি সর্বোচ্চ নজরদারি করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যত যুবক ভাই আসছেন, সমস্ত যুবক ভাইদের কাছে এই ভাইয়ের অনুরোধ, আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের স্বজন, আপনাদের এলাকার ছেলে, আমি অনুরোধ করছি দোস্ত, আমার নওজোয়ান বন্ধুরা, আল্লাহর দোহাই ভাইয়া, তাগড়া এক জওয়ান, মাথা থেকে পা পর্যন্ত সব সচল, সব শক্ত সামর্থ্য থাকা অবস্থায় জিন্দিগি নষ্ট করো না বাপ। জিনা, বেবিচার, নর্তকী, উলঙ্গ ছবি, নাচ গান, ফুটবল, খেলাধুলা, এর পিছনে জীবন নষ্ট করো না। এই জীবন আল্লাহ তাআলা, এই সুন্দর শরীর আল্লাহ তাআলা 9 মাস মায়ের পেটে রাইখা আল্লাহ বলছে, বান্দা আমি নিজের হাতে সাজাইছি, আমার হাতে নাক আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি, কান আমি লাগাইছি, জগতের কাউকে বলি নাই। তোর মা ঘুমাইছে, আমি নাক লাগাইছি, তোর বাপ ঘুমাইছে, আমি নাক লাগাইছি। 9 মাস পরে আমি একদিন তোর মায়ের রেহেম থেকে, তোর মায়ের পেট থেকে এমন সুন্দর ফুটফুটে আদরের সন্তান বের করে দিছি। আল্লাহ বললেন, এটা আমি করেছি বান্দা। ছোট্টবেলার এই তুলতুলে নরম শরীরে শক্তি, যৌবন আমি দিয়েছি, যৌবনটাকে আবার বৃদ্ধ আমি বানায় দেব। অতএব যুবক, আল্লাহ তাআলা বলছেন, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। নবীজির জবানে আল্লাহর নবী বলেন, যেই যুবক যৌবনকালে নামাজ পড়বে, রোজা রাখবে, হালাল পথে চলবে, গুনাহ করবে না, মদ, ফেন্সিডিল, জুয়া, নেশা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, নাচ গান, এর পথে যাবে না।